জোর করে বস। আমাকে ছাড়ুন। বাবা, বলছি আমি গ্রাম ছেড়ে কোথাও। আর এই যে আপনি, হ্যাঁ কি ভেবেছেন নাকি আমাকে টেনে জোর করে গ্রাম থেকে বের করে দেবেন? তো পারবেন না। আমি এই গ্রাম থেকে কোথাও যাব না। চুপ করে বস। আরে আরে ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। নামান। বাবু, স্যার, আসুন। ওকে স্যার, ফলো মি। দাদা, কাল বৌরানীর ভর উপলক্ষে এই 7.5 লাখ টাকা প্রণামী জমা পড়েছে। বেশ। আর গয়না? গয়না মানে সোনার উপর হিসেবগুলো এখনো করা হয়নি। এ তো অতি উত্তম সংবাদ। ঠাকুরপো, দাদাকে দিয়ে কি সারাক্ষণ কাজ করাবে নাকি? না না বৌদি, আমি তো শুধু এই হিসেবগুলো দেখাতে এসেছিলাম। আমার হয়ে গেছে। বেশ, ভালো কথা। তাহলে দাদাকে একটু খাওয়ার সময় দাও। মা, দাঁড়িয়ে আছো কেন? এসো, বাবাকে খেতে দাও। এসো এসো, যাও। বাবা সবটা খাবেন কিন্তু। আমাদের দুই বৌমাই কিন্তু লক্ষ্মীমন্ত। কি নরোত্তম? সে আর বলতে দাদা। নামান ভালো হচ্ছে না কিন্তু। দেখুন আমার না এমনিতেই উঁচুতে খুব ভয় লাগে। নামান না, নামান না আমাকে। ও মাম, সে কি? তুমি ওকে কাঁতো কুতো দিচ্ছ কেন বলছি? হ্যাঁ, নট প্রণঞ্চরণ। বেশি নড়াচড়া করলে একবার। হে ভগবান, এবার আমি কি করব? এই অসময়ে দুর্গামাই কি মানে কি হচ্ছেটা কি ওখানে? বাবা, আপনি ব্যস্ত হবেন না, আমি গিয়ে সমস্ত কিছু দেখছি। না না, আমিও যাবো, চলো। ওই তো পুরুষোত্তম সিংহ। আমাকে ওনার কাছেই যেতে হবে।
সরি স্যার, আপনার লাগেনি তো? বাবা, বাবা উঠুন। আপনি ঠিক আছেন তো? বাবা কিছু হয়নি তো? স্যার স্যার আমার কথাটা একবার শুনুন প্লিজ, প্লিজ আমার কথাটা একবার শুনুন প্লিজ। আরে কি হচ্ছে নাকি, ছাড়ুন না। চলুন বাবা। স্যার আমার কথাটা একবার শুনুন প্লিজ। স্যার আমার কথাটা না শুনে যাবেন না, প্লিজ আমার কথাটা একবার শুনে যান। স্যার 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 প্লিজ আমার কথাটা একবার শুনে যান। বাবা, বাবা আপনি, বাবা আমাকে বলুন আপনার আপনার কোথায় লেগেছে, কি হয়েছে আমাকে বলুন আপনি। কি হয়েছে গো তোমার? কি হয়েছে বলো না, কি হয়েছে? মা আমি একটু জল নিয়ে আসি। হ্যাঁ যাও যাও। মা দে বাবাকে জলটা দে। স্যার স্যার কাল রাতের ওই মেয়েটা না? হাই মেয়ে, তোমার কি ব্যাপার গো? একদম বাড়ির ভেতরে ঢুকে পড়েছো? স্যার স্যার আমি অষ্টমী, কালকে আমি নবগ্রামে এসেছি। আর ওই যে উনি আমাকে জোর করে গ্রাম ছাড়া করতে চাইছেন। আপনার পেছনে না এরা এইসব অপকর্মগুলো করে যায়, আপনি এর একটা বিহিত করুন স্যার। স্যার নয়, ঠাকুর বলুন। কাল পুজো উপলক্ষে নবগ্রামে যারা যারা এসেছিলেন আমি তাদের নির্দেশ দিয়েছিলাম গ্রাম ত্যাগ করতে। ওরা শুধু দেখছিল যে আদেশ পালন হচ্ছে কিনা। বুঝলাম স্যার, কিন্তু আমি তো পুজো উপলক্ষে আসেনি। তাহলে স্যার এই শোনো, বারবার কিন্তু তুমি স্যার স্যার বলছো, তোমাকে বারবার বলা হয়েছে ঠাকুর বলতে। ঠিক আছে, দেখেছেন দেখেছেন তো স্যার। আচ্ছা আপনি বলুন, এই যে আমি আপনাকে স্যার বলছি, তার মানে কি আমি আপনাকে কম সম্মান করছি? এরা সব সময় এভাবে সবাইকে চমকায়। এই মেয়ে ভীষণ বুদ্ধিমতী, একে এত সহজে নবগ্রাম থেকে বের করে দেওয়া যাবে না। স্যার এই গ্রামের সবাই আপনাকে ভক্তি করে, আর আপনার ছেলেরা এই সুযোগটার ফায়দা উঠাচ্ছে। আমি এই নবগ্রামে এসেছি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে। কাল যদি আমি কলকাতায় ফিরে গিয়ে এইসব কথাগুলো বলি, তাতে কি আপনার সম্মানটা বাড়বে না এই গ্রামের সম্মানটা বাড়বে? আপনিই বলুন স্যার। যাক, এতদিনে বাবার উপর কথা বলার মতো একটা মানুষ পেলাম। বৌরানীমা মুখ তুলে চাইছেন মনে হচ্ছে। এই যে মেয়ে, তুমি না স্কুল টিচার, কোনো সহবতী নেই দেখছি তো। এইভাবে কেউ ওনার সামনে দাঁড়িয়ে কথা বলে? হ্যাঁ, এটাই ওনার সমস্যা। ওনার সমস্যা কি বলতো? উনি সবসময় ঝগড়ার মুডে কথা বলেন। তুমি চুপ করো আয়ুষ্মান। আমি তো এতক্ষণে জানতে পারলাম তুমি এখানকার স্কুলের দিদিমণি। কিছু মনে করো না, ওরা বোঝেনি। বাবা যা বলছে সবটা কি সত্যি, নাকি এটাও বাবার অভিনয়? আর তোমরা কেমন ভাবে কাজ করো? তোমরা আগে থেকে খোঁজ খবর নেবে না? কে ও, কি ওর পরিচয়? আশ্চর্য। এটা কি বলছেন বাবা? বাবার সত্যি তুলনা হয় না। এইভাবে মানুষকে বোকা বানানো ওনার থেকেই শেখা উচিত। তুমি ভেতরে এসো। এসো।
বাবা বসতে বললেন তো, বসুন। কি নাম যেন বললে তোমার? আমার নাম অষ্টমী, অষ্টমী রায়। আসলে আয়ুষ্মান বুঝতে পারেন, ওকে ধরে আনতে বলেছিলাম, ও বেঁধে আনতে গেছে। আর বেঁধে আনতে গেল কাকে, যে কিনা একজন শিক্ষিকা। ও বড় ভুল হয়ে গেছে মা, ও বুঝতে পারে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। উনি একজন শিক্ষিকা, আমাদের স্কুলের টিচার, আর আমরা ওনার সাথে এই ব্যবহারটা করলাম। ছি ছি ছি। তুমি যাও মা, নিশ্চিন্তে থাকো। আমি পুরুষোত্তম সিংহ কথা দিচ্ছি, তোমাকে কেউ বিরক্ত করবে না। দেখেছো দেখেছো, এই হচ্ছে আমাদের ঠাকুর। হ্যাঁ, এই বলো বলো, আমার সঙ্গে বলো, জয় ঠাকুরের জয়। জয় ঠাকুরের জয়। আবার বলো, জয় ঠাকুরের জয়। ঠাকুরের জয়। হ্যাঁ। দিদিমণি, তাহলে আপনার সমস্যা মিটলো তো? হ্যাঁ মিটল। তাহলে এবার চলুন। হ্যাঁ, চলো চলো চলো। সত্যি আপনার তুলনা হয় না। আজ আসি। হ্যাঁ, আসছি। সাবধানে যেও। ধন্যবাদ, ধন্যবাদ।